সরকার বেতন বাড়ালে কি কেবল কাঁচা বাজারের উপর চাপ পড়ে? একদমই না। জানলে অবাক হবেন। নতুন পে স্কেল আসলে আমাদের দেশীয় টেক্সটাইল আর ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য এক সোনালী সুযোগ। যখন ৩৩ লাখ মানুষের পকেটে বাড়তি টাকা থাকবে, তখন সেই টাকার একটা বড় অংশ খরচ হবে আয়নার সামনে নিজেকে নতুনভাবে দেখার জন্য। কিভাবে নতুন পে স্কেল আপনার পোশাকের ব্যবসায় গতির ঝড় তুলবে, চলুন দেখি সেই ইনসাইড স্টোরি। নতুন পে স্কেল বাস্তবায়িত হওয়ার সাথে সাথেই মানুষের ডিসপোজেবল ইনকাম বা খরচযোগ্য আয় বৃদ্ধি পায়। যখন মৌলিক চাহিদাগুলো সহজে পূরণ হয়, তখন মানুষ তার ব্যক্তিত্ব প্রকাশের দিকে নজর দেয়। পোশাক মানুষের আত্মবিশ্বাসের প্রতীক। নতুন পে স্কেলের ফলে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এই বর্ধিত আয় সরাসরি পোশাকের বাজারে প্রভাব ফেলবে। মানুষ তখন কেবল উৎসবে নয়, বরং দৈনন্দিন অফিস বা সামাজিক অনুষ্ঠানের জন্য নতুন ও মানসম্মত পোশাক কিনতে আগ্রহী হবে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই পোশাক ব্যবসার বিক্রির প্রথম ধাপ। আয় বাড়লে ক্রেতার আচরণে একটি বড় পরিবর্তন আসে, আর তা হলো কোয়ালিটির প্রতি গুরুত্ব দেওয়া। নতুন পে স্কেলের প্রভাবে সাধারণ ফুটপাত বা নন ব্র্যান্ডেড দোকানের চেয়ে মানুষ এখন দেশীয় বড় ব্র্যান্ডের আউটলেটগুলোর দিকে বেশি ঝুঁকবে। টেকসই কাপড়, নিখুঁত সেলাই এবং আধুনিক ডিজাইনের জন্য মানুষ বাড়তি দাম দিতেও দ্বিধা করবে না। এর ফলে দেশীয় ফ্যাশন হাউসগুলো তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ নতুন পে স্কেল আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোকে বিশ্বমানের সাথে প্রতিযোগিতায় নামার রসদ যোগাবে। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এখন আরও আধুনিক এবং মার্জিত ফরমাল পোশাক পরতে পছন্দ করেন। নতুন পে স্কেলের ফলে উন্নত মানের শার্ট, স্যুট, প্যান্ট এবং শাড়ি বা সালোয়ার কামিজের চাহিদা বহুগুণ বাড়বে। টেলারিং শপ থেকে শুরু করে রেডিমেড ফরমাল ব্র্যান্ড, সবার জন্যই এটি এক বিশাল সুযোগ। যখন কর্মকর্তাদের পদমর্যাদার সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতন বাড়বে, তখন তাদের পোশাকের রুচি ও গুণগত মানও উন্নত হবে। এই পরিবর্তনটি ফরমাল ওয়্যার ইন্ডাস্ট্রিতে এক নতুন জোয়ার আনবে। পোশাকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে জুতো, বেল্ট, ব্যাগ এবং ঘড়ির মতো অ্যাক্সেসরিজ। নতুন পে স্কেলের ফলে যখন মানুষের পোশাক কেনার হার বাড়বে, তখন স্বাভাবিকভাবেই এই সহায়ক পণ্যগুলোর বিক্রিতেও উন্নয়ন দেখা দেবে। ক্রেতারা এখন একটি কমপ্লিট লুক চান। শপিং মলগুলোতে পোশাকের দোকানের পাশাপাশি ফুটওয়্যার এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলোও তাই এই নতুন পে স্কেলকে কেন্দ্র করে তাদের ইনভেন্টরি সাজাচ্ছে। এটি আসলে কেবল পোশাক নয়, পুরো লাইফস্টাইল রিটেইল খাতের জন্য এক নতুন আশীর্বাদ। আধুনিক চাকরিজীবীদের একটি বড় অংশ এখন সময়ের অভাবে অনলাইনে শপিং করতে পছন্দ করেন। নতুন পে স্কেলের ফলে হাতে যখন বাড়তি টাকা থাকবে, তখন অনলাইন ফ্যাশন স্টোর এবং ফেসবুক বেসড পেজগুলোতে অর্ডারের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে যারা অফিস গোয়িং নারীদের জন্য আধুনিক ও রুচিশীল পোশাক তৈরি করেন, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো হয়ে উঠবে লাভের খনি। এই ডিজিটাল বিপ্লব পোশাকের বাজারকে কেবল শহর নয়, বরং প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দেবে। পরিশেষে নতুন পে স্কেল ২০২৫ থেকে ২৬ কেবল একটি অর্থনৈতিক গ্যাজেট নয়, এটি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক নতুন জীবনী শক্তি। মানুষের হাতে যখন টাকা থাকে, তখন তারা সুন্দর থাকতে চায়, ভালো পড়তে চায়। এই চাহিদাকে যারা সঠিকভাবে ধরতে পারবেন, সামনের দিনগুলো হবে তাদেরই। পোশাক ব্যবসায়ীরা যদি এখন থেকে তাদের সংগ্রহে বৈচিত্র্য আনেন এবং সেবার মান বাড়ান, তবে এই নতুন পে স্কেল হবে তাদের ব্যবসার মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান চাবিকাঠি। প্রস্তুত হন, কারণ ফ্যাশন ইকোনমি এখন আপনার দরজায়।